উনি নায়ক না, উনি খলনায়ক। এখানে এসে পুলিশকে দিয়ে বললেন সবার করে দেবো। মুখ্যমন্ত্রী আইনের শাসন প্রতিষ্ঠা করবে, ন্যায় করবে, আইনের শাসন না। বলছে সকালে জমা আর বিকেলে খরচ। যেমন ধর্মেন্দ্র হয়েছে, 9 বছর আগে ধর্মেন্দ্র প্রধান শিক্ষা দপ্তরে জমা হয়েছিল, আর গোটা দেশের নতুন প্রজন্মের ছেলে মেয়েরা নেবে। এবার শুভেন্দু বাবু আপনার মন্ত্রিসভার লোককে আর এইসব এসপি ডিএসপি ডিজি কে বলছি, আপনার জমার খাতায় যাবেন না খরচের খাতায় যাবেন? আর আমরা যখন খরচ করি ওটা পুলিশের গুলিতে এনকাউন্টার না, আমরা এনকাউন্টারের বিরুদ্ধে। যোগী অনেক এনকাউন্টার করেছে, এখানে বিজেপি বললো এখানে এনকাউন্টার রাজ করব। এখনো সবচেয়ে বেশি ধর্ষণ, খুন, তোলাবাজি, রাহাজানি ওই উত্তরপ্রদেশে হচ্ছে। এই পুলিশগুলোকেও বলে দিচ্ছি, এনকাউন্টার করে কখনো আইনের শাসন প্রতিষ্ঠা হয় না। আর ওদের এনকাউন্টারের তত্ত্ব আর গুন্ডা দমনের তত্ত্ব আর মিথ্যা মামলার তত্ত্বকে আমরা আইনের পথে শুধরে দেব। এই লায়েক আলীকে মনে করছে পুলিশ কাস্টাডি দিয়ে দেশের মানুষকে বোঝাবে দেখো ধর্ষণ মামলাকে সব ঠিকঠাক করে দিলাম। ওরে মমতাও অভয়াকাণ্ডে আর্জি করার পরে মনে করেছিল এই পুলিশকে দিয়ে সাক্ষী সাবুত লোপাট করে আর একটা সঞ্জয়কে ফাঁসি দিয়ে সব কাম তামাম হয়ে যাবে। কাম তামাম হয়নি, মমতার খেল তামাম হয়ে গিয়েছে। কোনটা সত্য আর কোনটা মিথ্যা জানে। আর এই সত্যকে মিথ্যা বলতে আর মিথ্যাকে সত্য বলে চালাবার জন্য এরা যেটা পারে সেটা হচ্ছে সাম্প্রদায়িকতার সুরসুরি। হিন্দু মুসলমানের কথা বলা। বারুইপুরের ঘটনায় যারা প্রতিবাদ করেছিল, ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল, নাবালিকার উপরে নির্যাতনের বিরুদ্ধে তারা প্রতিবাদ করেছিল, কোন হিন্দু মুসলমানের ব্যাপার ছিল না। কিন্তু বিজেপি সরকার আর তাদের পুলিশ, যে পুলিশ যখন মানুষ এখানে নেমেছিল, কারণ তারা অপরাধীকে ধরার বদলে অপরাধীকে ছেড়ে দিয়েছিল। বারুইপুর ঠান্ডা হয়ে যাবে, কোন বৃষ্টির জলেও বারুইপুর ঠান্ডা হবে না যতক্ষণ না ওই সূর্যপুরে কিশোরীকে যারা ধর্ষণ করেছে, নির্যাতন করে, মমতা ব্যানার্জিও পার পায়নি। লাল ঝান্ডার বিরুদ্ধে ৮০,০০০ মামলা করেছিল এই পুলিশ। আজকে যারা খাকি উর্দি ধরে ওই বুদ্ধের বিরুদ্ধে মামলা করছে, সুজনের বিরুদ্ধে এফআইআর করছে, মোনালিসার বিরুদ্ধে এফআইআর করছে। আর যারা সূর্যপুরের প্রতিবাদ করলো সেই জওয়ান ছেলেদের বিরুদ্ধে মিথ্যা মামলা করছে। যদি ৮০,০০০ মিথ্যা মামলা করেও লাল ঝান্ডাকে শেষ করতে পারেনি মমতা, তাহলে শুভেন্দু এই ৮টা মিথ্যা মামলা করে লাল ঝান্ডাকে শেষ করতে পারবে না। আসলে মমতা শুভেন্দু একই গোয়ালের গরু। একই খাতাদের গোবর। নতুন কিছু করছে না, শুধু হম্বি তম্বি করছে। বিধানসভায় গতকাল দাঁড়িয়ে আজকে নাম নিয়ে কজন মুসলমান গিয়েছিল, কালকে ছাত্র যুব কর্পোরেশন মিছিলে ওই দালাল পুলিশকে দিয়ে নাম নিয়েছি। বিধানসভার নিজস্ব নিয়ম আছে, সংসদের নিজস্ব নিয়ম আছে, যেটা কাঁথিতে ধরে বক্তৃতা করা যায় সেটা বিধানসভায় করা যায় না। এই মুখ্যমন্ত্রীকে আসলে ওর বাপ ঠাকুরদা কান ধরে যা শিক্ষা দেওয়া দরকার ছিল দেয়নি। আর এখন যখন বড় হয়েছে তখন মমতা ওকে কিশোরজির কাছে পাঠিয়ে দিয়েছিলেন। মনে আছে গায়ে বুকে গামছা ঢেকে
খুন করার জন্য আরএসএস আর তৃণমূল জয়েন্ট মিলিশিয়া করে পাঠিয়েছিল, আর শুভেন্দু হয়েছিল যুব সেনাপতি, আর মনে করেছিল স্টেন গান দিয়ে ল্যান্ডমাইন দিয়ে সিপিএম কে শেষ করবে, আর এখন বলছে গুন্ডা দমন আইন করে শেষ করব। আসলে গুন্ডা দমনের আইন না, যারা প্রতিবাদী তাদেরকে দমন করতে চাইছে। আর যদি নিজে না বুঝে থাকে মমতার সঙ্গে থেকে, তাহলে অমিত শাহ আমাদের উপরে দিলে আর হবে মোদির অবস্থা দেখে বুঝুন। জান্তর মন্তরে নতুন প্রজন্মের ছেলে মেয়ে কংগ্রেস পার্টি আর বামপন্থী ছাত্র যুব সংগঠন তাদের উপরে কান খাটিয়ে মিথ্যা মামলা দিয়ে ছোট মানুষকে ধরে তুলে নিয়ে গিয়ে ব্যারিকেড করে টিয়ার গ্যাস করে জল কামান দিয়ে ভেবেছিল সব ভেস্তে দেবে। ওদের নিজেদের গেম প্ল্যান ভেস্তে গিয়েছে। যখন ভোট করতে এসেছিল তখন বলেছিল ধর্মের জন্য ভোট দিন, আর যখন প্রশ্নপত্র লিক করছে, নিটে কেলেঙ্কারি করছে, এনটিএ তে জালিয়াতি করছে, তখন ধর্ম ভুলে গিয়ে ধর্মেন্দ্রের রাজনীতি করছিল। তাও আসল ধর্মেন্দ্র নয়, হেমা মালিনীর পর নয়, ওটা তো হিরো ছিল, আর এটা তো ভিলেন। এদেশের মানুষ কে হিরো আর কে ভিলেন খুব ভালো করে জানে, নায়ক আর খলনায়কের চেহারা জানে। আজকে এই যে মিছিলটা করলেন লায়ক আলী নিঃশর্ত মুক্তির দাবি, 27টা মিথ্যা মামলা করেছে, সব মামলা প্রত্যাহার করতে হবে, নাহলে আমরা হাইকোর্ট থেকে সে সমস্ত মামলা খারিজ করব। লায়ক আলীকে মুক্তির দাবিতে, এবং তার সঙ্গে আরও অনেক নিরপরাধীকে ধরেছে, যারা প্রতিবাদী তাদেরকে ধরেছে। এটাই এই সরকারের নিয়ম, দিল্লি থেকে বারুইপুর পর্যন্ত সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। এবং একটা সন্ত্রাস তৈরি করা হয়েছে। প্রতিদিন মুখ্যমন্ত্রী অপরাধীকে বাঁচানোর জন্য আর প্রতিবাদীকে শায়েস্তা করার জন্য হুমকি দিয়ে যাচ্ছেন, সেই হুমকি বন্ধ করতে হবে। আর পুলিশকে বলবো যে ধর্ষণকারী এবং হত্যাকারীকে খুঁজে বার করতে হবে, শাস্তি দিতে হবে, নিরপরাধীদেরকে ব্যতিব্যস্ত করা যাবে না। এই তো সোজা দাবি। ধর্মেন্দ্র প্রধান তো শেষমেশ পদত্যাগ করতে হলো, কি বলবেন? তো বললাম, সেটা আমার বক্তৃতাও বলেছি যে শিক্ষামন্ত্রী এই দুর্নীতির সঙ্গে যুক্ত। আমাদের রাজ্যে শিক্ষা নিয়ে যে দুর্নীতি হয়েছিল, শিক্ষামন্ত্রী জেলে গেছে, কিন্তু এখনও সব অপরাধী ধরা পড়েনি। সেটাকে না করে বিজেপি সেই ব্যাপম থেকে শুরু হয়েছিল সিবিএসই পরীক্ষা, কেন্দ্রীয় বোর্ডের নিট পরীক্ষা, এনটিএ জালিয়াতি করেছে।